বিট ক্ষেত এত মজা করে খাও ঢাকাবাসী, দেখো কত কষ্ট করে মানুষ। বিট অর্ধেক তো হয়ই নেই, পুরোটাই বিট ক্ষেত। ও এত মজা করে খাও যে বিট, এই দেখো বিট। আচ্ছা নিয়ে যাবো বিট। বিটটা সুন্দর না, একদম ফ্রেশ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আজকের ব্রোকলিটি অনেক বড় বড় দেখেন। বাজারে নেওয়ার লেগে ঠেকি লাগাইছে। ওয়াও সুন্দর ব্রোকলি আজকে, দ্যাটস গুড। আল্লাহ পরে না যান যাই ক্ষেতের বাতরে, মাছটা ফিন্দা আমি কথাও কইতে পারি না, তবে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা বিট খেতে ঢুকি, 1 সেকেন্ড। এই যে আমি ছোট একটা ব্রোকলি হাতে নিয়েছি, চিরা নিয়েছি, দেখেন কি সুন্দর একটা ছিল। কিন্তু ওই দিন রোদ ছিল না, ওই দিন তো রোদ ছিলই না, প্লাস অনেক হাওয়া চলতেছিল, আর আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। মানে আসতে হয়েছিল অটো দিয়া, তো অটোতে বসার পরে খবর হয়েছিল যে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে। আর ছোট একটা ব্রোকলি, তবে আমি অনেকগুলো ব্রোকলি আনছি, বিট আনছি, তারপরে গাজর আনছি। একদম গাজরগুলো ধুইতে হয়েছিল আমার নদীর পানি দিয়ে, একদম ফ্রেশ গাজর। তারপরে পিছনেই আছে হইলো গিয়া দেখাইতেছি, পিছনেই হইতাছে গিয়া হইলো ফুলকপির ক্ষেতটা। আবার আমার বাতি যাওয়ার সাথে ছিল, ওরা মাদ্রাসাতে আসার পরেই নিয়ে গেছি। এই যে ফুলকপিগুলা সুন্দর করে ইয়াতে ভরে রাখছে, টুকরিতে ভরে রাখছে বাজার নেওয়ার জন্য। আমি কতগুলো ফুলকপিও নিয়ে আসছিলাম। এই যে পিছনে আবার সরিষা ক্ষেত, ছিল না তো, মেঘলা আকাশ ছিল, এই কারণে দেখা যায় নাই। তবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফ্রেশ সবজি, ব্রোকলি এটা দেয় তো, এটা ফুলকপি, এটা ব্রোকলি, ছোট্ট একটা ব্রোকলি। ও সরিষা গাছ তো এইখানেও আছে, সরিষা খেতে ছবি তুলবি না? আচ্ছা সরিষা ক্ষেতের মধ্যে একটা ভিডিওই করে নে। এই যে আমরা যাইতেছি যে জায়গায় গাজরগুলো পৌঁছেছি, ওইখান থেকে গাজরগুলো অনেক জায়গায় নেওয়া, ওইখানে যাইতেছি। তো সবাই ধৈর্য সহকারে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি এতটা ভালো করে এখনও ভিডিওটা করতে পারি নাই আপনাদের সামনে, তবে আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহর রহমত সব কিছু কমপ্লিট করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। সবজির দুনিয়া। আচ্ছা ওটি কি গাজরের পাতাটা আলাদা করছেন? যদি নেই নদীর সাইডটা লই, আরে আমাকে গাড়িটা ঠিক থাকলে তো আমি আমার ভাই লই যেতে পারতো, আমার ভাই আমার আনলো না, আমার একলা একলা আইতে হইতাছে। দেখো কি সুন্দর গাজর। হ্যাঁ ভাই নিচে নাম না, নিচে নামবো না, আমরা ওইদিকে আরেকদিন যাবো সরিষা গাছের ওইদিকে।
ওয়াও, গাজর ক্ষেত। যার সময় গাজর নিয়ে যাবো। এত সবজি ক্ষেত, ঢাকা শহরের আদা সাপ্লাই এইখান থেকে যায়। কি সুন্দর না? দাঁড়া, ব্রোকলি ক্ষেতের দিকে যাবো। আরে পালং শাকগুলো দেখো কিভাবে প্যাকেট হইতেছে, প্রসেসিং হইতেছে এইখানে। আরে আমগো কৃষকের কোনো দাম নাই, আমরা খাই হাগোটা দিয়া চলি। শুকুর কই না আমরা। মাশাল্লাহ ভালো হইছে। এটাও গাজর ক্ষেত রে, এটাও গাজর ক্ষেত, পুরাটা গাজর ক্ষেত। এটা আমার বাইকটা আইছে। দে 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 তোর চেহারাটা দে, হুজুর হুজুর মাওলানা। জায়গা প্রসেসিং হইতাছে, গাড়ি কয়টা রেডি। এখন ব্রোকলির ক্ষেতটা কোন দিক দিয়ে যামু? এনটাই তো আটকে পড়লাম। এটা গাজর হয় নাই, বুঝছস? এটা গাজর হয় নাই, গাজর হইলে যে কটা হয়েছে এই কটা উঠে এলাইছে। সবজির কালেকশন: ব্রোকলি, ফুলকপি, লেটুস পাতা, গাজর, বিটরুট। সুন্দর না? আগে তো খামো নুডলস দিয়া, তারপরে খামো সালাদ বানাইয়া, তারপরে হইল গিয়া অন্য কিছু।